তোমাকে বলতে চেয়েছি, তোমার বাপের মুখ কালো হয়ে আছে, দেখো তুমি এখন পাশে, তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুর কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা, আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? তুমি তাকে গালি দাও কেন? তুমি তার নিন্দা করো কেন? তুমি শ্বশুর বাড়িতে যাবো না বলে রাগ করো কেন? একটু বিভাষাতে লাগলে একটু বাঁকা হয়ে বসে, আমি যাবো না, আমি যাবো না। তখন তোমার শ্বশুর পা ধরে, তোমার শাশুড়ি পা ধরে, তোমার শ্যালকেরা পা ধরে। তুমি কি পেয়েছো? কি হয়েছে তুমি এমন? শ্বশুরের সাথে কথা বলো না, রাগ করে থাকো কেন? থাকো না, ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। মানুষের বাড়িতে কাজ করে খালো, নিজের একটা গর্ব বহাল থাকবে। জমি চাষ করে খান, উপার্জনের পথ 4টে, দিন মজুরি করে খান, বাস সন্ধ্যায় সময় শেষ, মরে গেলাম, দুনিয়া শেষ। তারপরে আপনি চাকরি করে খান, ছোট হোক বড় হোক, যেটাই হোক না কেন, বৈধ। জমি চাষ করে খান, ব্যবসা করে খান। আমি কলার বিক্রি করে চকলেট বিক্রি করে খেতে হবে এই কথা আমি বলিনি। আমি চকলেট বিক্রি করে খেতে হবে মানে বলেছি কম থেকে কম পয়সার ব্যবসা করো। শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি। আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জেনা মহাপাপ। এরপরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুর লাউমাম। যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবত। এই ছেলে, বসো। পরিবেশ নষ্ট করে না যেন কেউ। একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকেই বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনি বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলছে। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, আজকে ওখানে চা খেতে হবে? কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা। আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্নার বাচ্চা বেন্না। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট। আমি এই কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর। ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলাও না, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ, লোকা ইবনে লোকা,
বাংলা ভাষা অধমের সন্তান, অধম। নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেমন সমাজে দায়িত্ব পালন করবে। আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন।